আসসালামু আলাইকুম। আমার নাম এফজি। এই ১ সপ্তাহে মনে করেন আপনারা যে মেসেজগুলা দিছেন, সবথেকে বেশি যে মেসেজ আসছে এটা হচ্ছে আপনার "ভাই আপনি ফটো তুলতে কত টাকা নেন?" তো আজকের ভিডিওতে জানাবো আমি ফটো তুলতে কত টাকা নেই, কিভাবে ফটোগুলা তুলি, আমি থাকি কোথায়, কোন সেটআপ দিয়ে ফটোগুলা তুলি, ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো ফার্স্টে আমি বইলা নেই আমি থাকি সাইনবোর্ড নারায়ণগঞ্জ। আর আমি শুধু নারায়ণগঞ্জে ফটোশুট করি। আর আমি মূলত প্যাকেজ সিস্টেমে ফটোশুট করি। মানে ১৫০০ টাকা আমি নিয়ে থাকি। ভাই আগে কমেন্ট করেন না টাকার কথা শুই না। আমি কিভাবে ফটোগুলা তুইলা দেই এটা জানার পর আমাকে কমেন্ট করেন, ঠিক আছে? আচ্ছা আমি ১৫০০ টাকা নেই। আপনারা চাইলে ২-৩ জন মিলেও তুলতে পারেন বা আপনারা চাইলে একলাও তুলতে পারেন, মানে ১৫০০ টাকা। সাইনবোর্ডে আসতে হয়। সাইনবোর্ডে আসলে ২ ভাই মিলে মনে করেন আশেপাশে একটা ভালো প্লেসে গেলাম। গিয়ে মনে করেন সুন্দরভাবে ২-৩ ঘন্টা সময় দিয়ে পোজ ধরে, ধরে ফটোগুলা তুইলা দিলাম। তো যত ফটো তুলতে পারেন আমার কাছে আসলে আমি বলি না যে ভাই আপনি এই কয়টার বেশি ছবি তুলতে পারবেন না। আমি চাই আমার কাছে আসলে যাতে স্বাধীনভাবে ফটোগুলো তুলতে পারেন। এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম। তবে অনেক ভাইয়ারা আছেন আমাকে জিজ্ঞেস করেন যে এফজি ভাই ১৫০০ টাকা তো টাফ হয়ে যায়। অনেক ক্যামেরাম্যান আছে পিস হিসেবে তুলে দেয়, আপনি কি তুলেন না? এখন ভাই হয় কি মানে আমি সবসময় বাসায় থাকি। এখন কোনো ভাই যদি পিস হিসেবে তুলতে চায়, সে যদি ১০টা বা ২০টা তুলতে চায়, আমি তার সাথে দেখা কইরা ১০-২০টা তুললে আমার পোষাবে? ১০ টাকা করে যদি পিস হিসেবে আমারে দেয়, ১০টা তুললে ১০০ টাকা, ২০টা তুললে আমারে ২০০ টাকা দিবে হাইয়েস্ট। আমার তো পোষাবে না। তবে যেহেতু আমাকে অনেকে এই কথাটা বলেন যে ভাই পিস হিসেবে ফটো তুলবো। তো আপনাদের জন্য একটা সিস্টেম রাখছি, এটা শুধু আজকে থেকে না, অনেক আগে থেকে আরকি রাখছি। আমাদের নারায়ণগঞ্জে যারা থাকেন রাসেল পার্ক তো চিনেন, তাই না? তো আমি শুক্রবারের দিন শুধু রাসেল পার্কে থাকি, বিকাল ৩টার পরে। তো যারা আসে আমি ১০ টাকা পিস হিসেবে তুইলা দেই, যে যে কয়টা তুলতে পারে। এখন অনেক ভাইয়া আছেন যে নারায়ণগঞ্জে থাকেন না কিন্তু আমাকে দিয়ে পিস হিসেবে তুলতে চান, কিন্তু রাসেল পার্ক চিনেন না। তো আপনারা কিভাবে আসবেন? তো ফার্স্ট অফ অল নারায়ণগঞ্জ চাষারা আসবেন। চাষারা থেকে কোনো একটা রিক্সাওয়ালা মামাকে বলবেন যে মামা আমাকে রাসেল পার্কে নামাই দেন। তো রাসেল পার্কে নামাই দিলে ভিতরে ঢুকবেন। ঢুকার পর এই যে আমার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। যাদের কাছে আমার নাম্বার নাই, নাম্বারটা নিয়ে আমাকে ফোন দিবেন। আমাকে পেয়ে যাবেন, সুন্দর করে কিছু পিক তুইলা দিমু, ঠিক আছে? তবে ভাই একটা সত্যি কথা কি, পেগে তুইলা যে একটা শান্তিতে তুলতে পারবেন, কিন্তু রাসেল পার্কে শুক্রবার ওই শান্তিতে তুলতে পারবেন না। অনেক ভাইয়ারা আছেন আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওতে কি সুন্দরভাবে ধরায় ধরায় তুলে দিতেছি, কিন্তু শুক্রবারে তো ওইভাবে ঠান্ডা মাথায় তুলে দেওয়ার মতো মানে ওই পরিবেশটাই থাকে না। কারণ রাসেল পার্কে প্রচুর মানুষ থাকে। ধরেন আপনাকে একটা পোজ ধরাই দিছে, পিছে প্রচুর মানুষ দেখা যায়। এখন একটা ছবির পিছনে যদি মানে আপনি দাঁড়াইছেন, আপনার পিছে যদি ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষজন দেখা যায়, তাহলে কি ছবিটা দেখতে ভালো লাগবে? কখনোই না। তবে এই যে অল্প টাকায় তুলতে পারতেছেন, আর প্যাকেজে তুললে মনে করেন আমি আমার সাথে যারা দেখা করে আমি জানি কোন ভাইকে কোন জায়গায় পিকগুলা তুইলা দিলে ছবিগুলো ভালো হবে। তো ওরকম একটা জায়গায় নিয়ে যাই, নিরিবিলি পরিবেশ, ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর থাকবে, ঠিক আছে? ওরকম একটা জায়গায় নিয়ে সুন্দর করে পোজ ধরায় ধরায় ফটোগুলো তুইলা দেই। তো আমি ২ টা সিস্টেমই রাখছি যাতে সবাই তুলতে পারে আমাকে দিয়ে, হ্যাঁ? পিস হিসেবে সহজে তুলতে পারতেছে। কারণ অনেক ভাইয়া আছেন স্টুডেন্ট মানুষ। ক্লাস 8 এ পড়েন, 9 এ পড়েন। ১৫০০ টাকা দিয়ে আমিও তো বুঝি ভাই একটা জিনিস, ১৫০০ টাকা দিয়ে পিক তোলা কি মুখের কথা? অনেক কি হয়ে যায়। তবে আমি এটা বলি যে ভাই আপনারা চাইলে ২-৩ জন মিলা তুলবেন, এতে দেখা যাবে একটু সহজ হয়ে যাইব। আর প্যাকেজে ভাই কখন তুলবেন? মনে করেন পকেটে আপনি হাত দিতেছেন, ধুমধাম টাকা পইড়া যাইতেছে পকেট থেকে। ভরপুর টাকা আছে, মুডও আছে যে না পিক তুলবো, তখন তুলবেন। তাছাড়া আমি মনে করি যে আমাকে দিয়ে পিস হিসেবে তুলবেন। তাহলে দেখা যাবে যে অল্প টাকাতে আপনি পিকগুলা তুলতে পারতেছেন। তবে অবশ্যই রাসেল পার্কে আসতে হবে। আর হ্যাঁ, আমি যে আপনাদের ফটোগুলা তুলে দিব, কোন সেটআপ দিয়ে তুলে দিব? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন Canon 6D Mark II বডি, তার সাথে লাগানো আছে আপনার Canon সরি Sigma 85mm 1.4 অ্যাপারচারের ডিজি লেন্স। তো এই লেন্সটা আমি কেন ব্যবহার করি? এই লেন্সের যে একটা ব্লার, আমার ফটোগুলো তো অনেকেই দেখেন, মানে অসাধারণ একদম পুরো ঝাপসা ব্লার, অনেক ভাল লাগে। আর এই বডির যে শার্পনেস, ডিটেল আর হচ্ছে আপনার কালারটা অসাম লাগে। আমার ফটোগুলো যারা দেখেন তারা তো জানেনই। আমি জানি যে অনেক ভাইয়ারা আমাকে বলবেন যে ভাই আপনি যে ১৫০০ টাকা চান, অন্যান্য ফটোগ্রাফার তো ১,০০০ টাকা দিয়ে তুইলা দেয়। ভাই অন্য ফটোগ্রাফার যেমনি আপনার সময় দিব আর আমি যেভাবে সময় দিমু, ভাই একদিন অন্য কাউকে দিয়ে তুইলেন, আরেকদিন আমাকে দিয়ে তুইলেন, অনেক তফাৎ দেখতে পাবেন। মানে এটা আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। আবার অনেক ভাইয়ারা আছেন আমাকে বলবেন যে ভাই আপনি যে Canon সেটআপ দিয়ে ১৫০০ টাকা নেন, ওর থেকে ভালো আমি Sony সেটআপ দিয়ে ফটো তুলবো। ভাই Sony সেটআপের ছবি ভালো আমি মানি, তবে সবাই কিন্তু এডিটিং পারে না। Sony সেটআপ দিয়ে যদি আপনি ফটো তোলেন হবে কি যে আপনার ছবির একটা ভালো ডিটেল পাবেন, শার্পনেস পাবেন। তবে Canon সেটআপের যে একটা কালার পাবেন এটা কিন্তু আপনারা ওই Sonyতে পাবেন না। যারা এডিটিং পারেন না,
আপনাদের জন্য এডিট করতে কষ্ট হয়ে যাবে, কারণ সবাই একটু কালারফুল ফটো চায়। আর নিকন সেটআপ বলে তো কোনো কথা নেই, নিকনের কালার মারাত্মক, যারা জানেন তো জানেনই। তো যাই হোক, কথা বাড়াবো না, বেশি বড় হয়ে গেলে ভিডিও আবার আপনারা দেখবেন না। আমাকে এই একটা সপ্তাহে প্রচুর মেসেজ দিচ্ছেন, তো আমি এই ভিডিওটা বানাইতেছি, লিঙ্কটা পাঠাই দিব এক একটা বাইরে, মানে যারা আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনি পিক তুলতে কত টাকা নেন। আজকের এই ভিডিওটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তবে ইনশাল্লাহ এক সময় সবার সাথে আমার দেখা হবে।